আপোনালোকে চাই আছে মই এতিয়া মাথাৰ চেকআপটো কৰিলম তো দাদা ক'ৰ পৰা আহিছে ফাৰ্ষ্টত মই সেইটো জানিব খুজিম তো দাদা আপনি ক'ৰ পৰা আহিছে আমি আসছি অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে ওয়েস্ট বেঙ্গল তো তোমার ভিডিও দেখাকালীন তো ভালো লাগছে তুমি যে কাজটা করো আমার খুব পছন্দ হয়েছে আমি আমি আশাবাদী আর কি যে আমার যে কাজটা করবা ফুলফিল সাকসেসফুল হবে সেই আশা নিয়েই আসছি আর কি। তো আপনালোকে দেখছেন ভিডিওটা তো এই দাদা আছে শিলিগুড়ি থেকে তো শিলিগুড়ি ওইখান ট্রেনের থেকে আপনার বরপেটা রোড স্টেশন আছে না সকালে এনজিপি থেকে 5টায় কামরূপ এক্সপ্রেস আছে সেটা 5টার দিকে ছেড়ে বরপাটা রোডে দাঁড়াবে 11:30টায় ওইখান থেকে সরাসরি বরপাটা টাউনে আসতে হবে ওইভাবেই টোটো করে ভেঙে ভেঙে আসতে হবে আর কি ডাইরেক্ট তো আসে না তো ডাইরেক্ট বাস প্রবলেম হয় একটু দেরি হয় সেই কারণে যদি কেউ টোটো নিয়ে আসে বা পিলপিলি যেটা তোমাদের ভাষায় বলে পিলপিলি ওইখান থেকে আসবে হাওলির থেকে পরে বড়পাড়া টাউন তো আমি যেভাবে আসছি সেটাই বললাম এই বিষয়টা। তো অলরেডি দাদাই বইলে দিছে মানে কেম্বা করে আসছে তো শিলিগুড়ি থেকে আরো অনেক লোক কল দিছে আমাকে যে দাদা আপনার কাছে যাব তো কিরকম ভাবে যাইতে লাগে তো দাদা বইলে দিছে তো তার ওইখান থেকে ট্রেন ধরে বরপেটা রোড স্টেশন ওইখানে আসে তো আমি এইটাই কথা কইবার চাইছি যে ফার্স্ট টাইম আপনারা যখন আসবেন আমি চেক আপটা করে নেব চেক আপটা করে সেই হিসাবে মেডিসিনটা লাগিয়ে দিব তো আপনারা দেখেন এখন আমি চেক আপ করে নিছি তো দাদাই যখন আসছে অনেক ড্যান্ড্রফ হয়েছে তো অলরেডি চুল আছে আপনারা দেখতে পাচ্ছেন চুল আছে কিন্তু এই সাইড দিয়ে গেছে মানে যেখানে থাকতে লাগে মানে অতখানে চুল নাই অনেক চুল পড়ে গেছে তো কের কারণে চুলটা চলে গেছে তো এটা আমি ডিটেলস ভাই আপনাকে বলে দিচ্ছি তো এরা দেখেন ক্যামেরা একটু দেখাই দিবা তো অনেক ড্যান্ড্রফ হয়ে আছে মাথা এখন দেখেন ক্যামেরাটা তুমি ওইদিকে দেখাবা দেখছেন অনেক মানে ড্যান্ড্রফ হয়ে আছে দাদার মাথায় তো বলছি যে এরকম যদি আপনার করে মাথায় মানে ড্যান্ড্রফ হয়ে আছে বা মাথায় চুল নাই তো আশা করি আপনারা আসবেন 100% রেজাল্ট পাবেন এটা বন্ধ না করে দেখতে থাকবেন আমি কেমবা করে মেডিসিনটা বানাই কেমবা করে লাগাই দিছি মেডিসিনটা লাগাই ওয়াশ টোয়াশ করে কীরকম করছি তো আপনারা ডিটেলস পাই ওইটা দেখে নেবেন তো ওই দাদার এখানে আসার একটাই কারণ কেন এইখানটায় অনেক আশেপাশে অনেকেই এই কাজটা করে সেই কাজটা ভিডিও যেভাবে দেখায় তো এই দাদারও দেখি তো আমি আশেপাশে দু একটা যে দেখলাম দেখার পরে তাদের কাজটা পছন্দ হয় নাই কেন হয় নাই বলছি যখনই একজন আসলো বাইরে থেকে আসলো অনেক কষ্ট করেই আসে পরিশ্রম করেই আসে টাকা পয়সা বড় ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে সে আসলো তাকে যে গুরুত্ব দিয়ে যে কাজটা করা সেই জিনিসটা অন্য কারোর মধ্যে পাইনি সেই কারণে এই দাদার এখানে যেই আসুক টোটাল রেসপেক্ট দিয়ে কাজ করে ভালো লাগছে তো এখানে আসলে আমাকে অনেকটাই সময় নিয়ে কাজটা করলো আর পছন্দ হয়েছে আর কি মোট কথা আর আশেপাশে যে আছে
কিন্তু ওরা যেভাবে করে সেই সময়টা দেয় না, এইটি বড় ফারাক। তো আশা করি আপনারা দাদার মুখে থেকে মানে কথাটা শুনতে পারলেন। তো আমি যতটুকু পারি আমি চেষ্টা করবো আপনার ঘরে কাজ 100% রেজাল্ট আইনে দেওয়ার। আরও আমি আমার তরফ থেকে আমি যতটুকু পারি আমার যত সময় থাকে আমি আপনার ঘরের সাথেই আছি। আর আপনার ঘরের জন্য আমি কাজটা করতে লাগছি। তো যতক্ষণ টাইম দিতে লাগে ওইটা ইনশাল্লাহ আপনার ঘরে আমি দিয়ে দিব। তো আপনারা আসবেন। আরও আরও একটা কথা মানে চুলটা কাটতে লাগে নাকি এটা আমি বলতে চাই। তো সকলের মানে সমস্যাটা এক এক থাকে না। তো আপনারা যখন আসবেন ওইটা আমি মেশিন দিয়ে চেক আপ করে দেখে মানে বলে দিব কেন কেন ট্রিটমেন্ট আছে ওইটা চুলের উপর দিয়ে করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আপনারা দেখছেন যে আমি যখন মেডিসিনটা ধুয়ে দিব তো এটা ফুল সেফটি ধুইতে লাগে। মানে জানি পানিটা জানি এদিকে চলে না আসে। যদি এদিকে চলে আসে ওইখান দিয়ে ফুলে যাবে, অল্প প্রবলেম হয়ে যাবে। আরও চোখে গেলে তো অল্প বেলেগ ধরনের প্রবলেম হবে। তো এরকম পুরো ফুল সেফটি দিয়ে তোমার মাথাটা ধুইতে লাগে। তো দাদা এটা অল্প ধুয়ে দেবেন পুরো টাইট করা পানি জানি ধরে না যায়। বাস। আমি যখন তেলটা লাগাই দিছি মানে মেডিসিনটা ধুয়ে সে মানে অল্প শুকাইয়া তাতে তেলটা লাগাই দিতে লাগে। তো যখন আমি তেলটা লাগাই দিছি এই তেলটা আপনার জানি চোখে যাইতে লাগে না, ঠিক আছে? আপনি এটা মনে রাখবেন এটা চোখে মুখে কানে নাকে এগুলা জায়গাতে জানি লাগে না, মানে অনেক দিকদার হয়ে যাবে। তো তেলটা অনেক স্ট্রং হয়। তো এটা যদি আপনি নাকে মুখে চোখে যদি যায় বহুত দিকদার হয়ে যাব। তো সেই কারণে অল্প হালকা অল্প নিয়ে আপনার ভালো করে লাগাই দিলেই হলো। আর তেলটা যখন আপনি ইউজ করবেন তেলটা এরকম করে লাগাবেন, মানে উল্টা মারবেন না, হাতটা এরকম যেন উল্টা চলে না, পুরা এরকম মাঝখান থেকে মানে চার ওখানে নামাই দিতে লাগবে। তো আমার সকল কাম যেটা হয়ে গেছে তারপরে আমি এই তেলটা বাড়িতে ইউজ করবার কারণে দিয়ে দিম। এই তেলটা 4 দিন ইউজ করতে লাগে। 4 দিন মাথাটা ধোয়া যাবে না। 5 দিনের থেকে আপনার মাথাটা ধুইতে লাগবে নর্মাল পানি দিয়ে, কোনো সাবান শ্যাম্পু ইউজ করা যাবে না। আর এই তেল যে 4 দিন ইউজ করবো সেই 4 দিন মাথাটা ভিজাইতে যাইব না। তো আমি আরও হেলমেট টুপি এগুলা ইউজ করা যায় না। তো আমি পুরো ভিডিও এক্সট্রা করে একটা বানাই দিব নিয়মের জন্য। তো আপনারা ভিডিও স্টেপ বাই